শান্তাপুর পাঁচমিশালিতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। শান্তাপুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আজকে আমার প্রথম ভিডিও যাবে আমার বাগানের। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি শাকের বীজ কিভাবে ছড়াচ্ছি এবং কবে ছড়াচ্ছি, কখন এই শাকের বীজটা যখন উঠবে তখন আবার আপনাদেরকে আপডেট দিব। তো এই বেডটা আপনারা দেখুন, এই বেডটাকে বরফে ঢাকা ছিল এর আগে। আজকে আমি এরকম একটা ওয়েদারের জন্য অপেক্ষা করছিলাম। তো আজকে আমি লাল শাকের বীজ ছড়াবো এই বেডটাতে। এই বেডটা আমি কিন্তু প্রথমে কুপিয়ে তারপরে একদম প্লেন করে নিয়েছি। ইভেন দো এই যে হাত দিয়ে দিয়ে আমি এটাকে যতটুকু সম্ভব একটু সমান করে নিয়েছি। অনেকে উঁচু নিচু করে রাখেন, কিন্তু উঁচু নিচু করলে শাকটাও তো সুন্দর হয় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, অন্য জানি না আপনারা করলে করতে পারেন, বাট আমি এভাবে করি। আমি যেভাবে করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে লাল শাকের বীজ আমি এই বেডটাতে শুধু ছড়াবো। আমি খুব বেশি লাল শাক করব না, শুধু এই বেডটাতেই লাল শাকের বীজ দেবো আর কি। তো আমি প্রথমে লুজ করে নিয়েছি মাটিটা, তারপরে এটাকে একদম সমান করে তারপরে হাত দিয়ে একেবারে যতটুকু সম্ভব সমান্তরাল করে ফেলেছি। তো এখন আমি লাল শাকের বীজটা ছড়াবো। কিভাবে ছড়াবো আপনারা একটু খেয়াল করুন। আমি প্রথমে এইভাবে লাল শাকের বীজটা ছড়াবো, এবং সবচেয়ে বড় জিনিস যেটা বলবো আপনাদেরকে, এই আমার বাটিটা একটু খেয়াল করে দেখুন। এই আমি খুব ঝরঝরে একটা মাটি নিয়েছি, মাটিটাকে চেলে নিয়েছি অ্যাকচুয়ালি, এবং তার মধ্যে আমি লাল শাকের বীজ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন এই লাল শাকের বীজটা আমি ছড়িয়ে দেব, এবং আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মানে শাকের বীজ ছড়ালে ভালো হয়। এরকম দেখছেন আপনারা, আমি প্রথমে এইভাবে ছড়াবো, আড়াআড়িভাবে আমি ছড়াচ্ছি যাতে করে ইভেন হয় এবং সুন্দরভাবে শাকটা ওঠে। যখন শাকটা উঠবে তখন আপনারা দেখবেন যে কত সুন্দর করে শাকটা উঠেছে। এটা আমি চওড়াভাবে ছড়িয়েছি, এখন আমি লম্বাভাবে ছড়াবো। আমি কিন্তু এক্সট্রা কোনো সার দিইনি এখনো মাটিতে। আমি লম্বাভাবে যে ছড়াচ্ছি আপনারা খেয়াল করছেন, শাকের বীজ এইভাবে ছড়ালে খুব সুন্দর শাক ওঠে। বিচিটা সবচাইতে বড় জিনিস, যে এই মাটিটায় বিচিটা মিশিয়ে নেওয়া। অনেকে আছে ডাইরেক্ট দিয়ে দেন, কিন্তু এটা তত ভালো শাক হয় না, খুব ঘন হয়ে যায়। কিন্তু আপনারা যদি এইভাবে ফেলেন তাহলে দেখবেন যে আপনাদের শাকটা খুব সুন্দর করে উঠেছে। এটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, কারণ ওদেরও তো নিঃশ্বাস নেবার মতো স্পেস দরকার। বেশি টাইট করে যদি শাক ওঠে তাহলে সেই শাক বড় হয় না, চট করে ছোটবেলায় শক্ত হয়ে যায়, ডালটা শক্ত হয়ে যায়, তখন ভালো করে খাওয়া যায় না। আপনারা দেখুন, আমি কিন্তু চেষ্টা করেছি ইভেনলি ডিস্ট্রিবিউট করতে আর কি। এবং হাত দিয়ে আমি এখন একটু করে চেপে দেব। আমি কিন্তু বেডটাকে উপরের সব মাটিটাকে একটু হাত দিয়ে হালকা করে চেপে দিয়েছি, আপনারা দেখলেই বুঝবেন, যাতে করে ওই শাকের বীজগুলো এদিক ওদিক উড়ে না যায়।
এবং সুন্দর মতো মাটির সাথে লাগতে পারে। এখন এরপরে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এপ্রিল মাসে লাল শাকের বিচিটা লাগাতে পারবেন, যদি একটু ফ্রস্ট হয়ও। এখন তো হেভি ফ্রস্ট হবে না, আর হলেও লাল শাকের বিচি কিন্তু খুব একটা মরে না, লাল শাকের বিচিটা ভালো থাকে। আমার এটা এক্সপিরিয়েন্সে বলছি আমি, এর আগেও আমি দিয়েছি। আমি লাল শাকের বিচি ছড়ানোর পরে হতো কি বলে ফ্রস্ট হয়েছে 2-3 বার, কিন্তু তারপরেও এটা গজিয়েছে। যখনই একটু গরম পড়বে তখনই দেখবেন লাল শাকটা সুন্দর মতো উঠে আসবে। তো এটা হচ্ছে আমার লাল শাক বিচি ফেলার প্রসেস। আপনারা আমার বেডটাকে দেখুন, এই বেডগুলোকে আমি কিভাবে রেডি করছি। এই বেডটাকে আমি প্রথমে খুঁড়ে ফেলেছি, দেখলেই আপনারা বুঝতে পারছেন। আগের মাটিটাকে একদম পুরোপুরি এখান থেকে সোজা দেখিয়ে দাও তো, পুরোটা আমি খুঁড়ে ফেলেছি। খুঁড়ে আমি এটাকে 1 সপ্তাহ রেখে দেব। যেহেতু এটা এখন আমি অন্য গাছ লাগাচ্ছি না, এই 1 সপ্তাহ পরে মাটিটা যখন ভেতর থেকে অনেক শুকিয়ে যাবে, বেরিয়ে আসবে অনেক কিছু, হ্যাঁ মাটিটা রেডি হবে আর কি, তখন আমি এই মাটিতে দেব কি বলে গোবর সার এবং ওই যে কি বলে ওটাকে ট্রিপল মিক্স, তারপরে পাতা পচা সার থাকে না, অর্গানিক সার আর কি, এগুলো আমি দিয়ে দেব। কিন্তু এটা এখনো রেডি হয়নি, আপনাদেরকে জাস্ট আইডিয়া করবার জন্য। আমার বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ, পরিষ্কার করা হয়নি এখনো, জাস্ট আমি বেডটাকে পরিষ্কার করেছি আর ওই বেডটাকে পরিষ্কার করেছি। এনিওয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো সেম স্টাইলেই ঠিক একইভাবে কিভাবে আমি অন্য শাকের বিচি ছড়াচ্ছি। আমি যেই শাকটা এখন ছড়াবো, আমি জানি না, অনেকেই হয়তো চেনেন না, এটাকে ট্যাটসুই বলে। ট্যাটসুইটা হচ্ছে এক ধরনের সরিষা শাক, যেটা চায়নায় পাওয়া যায়। এই আমি ইন্দোনেশিয়া যখন ছিলাম, আমরা ইন্দোনেশিয়াতে এই শাকটা খেতাম এবং খুব টেস্টি। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। আর এখন হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের প্রথম দিকেও আপনারা এই ট্যাটসুই এবং বকচয় এই দুটো আপনারা এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিন্তু ছড়াতে পারবেন। আমার একটু লেট হয়ে গেছিলো, আমার শরীরটা ভালো ছিল না বলে আমি করতে পারিনি এপ্রিল মাসের প্রথম দিকে। তো এখন সেই জন্য একটু লেট হলেও কোনো অসুবিধা নেই। আর যদি ফ্রস্টও হয়, এগুলো কিন্তু ফ্রস্টের মধ্যে বেঁচে থাকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম স্টাইলে কিভাবে আমি ট্যাটসুইটা ছড়িয়ে দিচ্ছি। আমি প্রথমে আমার বেডটা বড় বলে আমি এটাকে ভাগ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যতটুকু ছড়াবো ঠিক ততটুকুই আমি ডিভাইড করে নিয়েছি। আপনারা সরিষার শাকও এখন আপনারা ছড়াতে পারবেন, মূলা শাক ছড়াতে পারবেন। আমি যেহেতু ডিফারেন্ট শাক খাবো, সেই জন্য এই শাকটা আমি ছড়িয়ে দিচ্ছি। এটা খুব মজার শাক, কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটু এদিকে যাও, আমি এখান থেকে শুনি। তুমি পাশে প্যাক করো। তো এই জায়গাটা ট্যাটসুই শাকটা করেছি কি বলে বপন করেছি, কিন্তু উপরে কিন্তু আমি আবার সেই আগের মতোই হাত দিয়ে প্যাট করে দিয়েছি। এখন দেখুন আমি এখন বকচয় ছড়াবো, ঠিক সেম স্টাইলেই আমি ছড়াবো। তো বেশিক্ষণ আমি দেখাবো না, বোরিংয়ের জন্য বোরিং লাগবে। তো আপনারা দেখুন সেই ঠিক সেম স্টাইলেই আমি ছড়াচ্ছি। কয়েকদিন পরে প্রচন্ড বাতাস হবে।
যে আমার বক চয়টাও প্যাক করা হয়ে গেছে। আর এরপরে আমি এইখানে কিন্তু লাগাবো মূলা শাক। মূলা শাকটা আমার এখন রেডি হয়নি, ঠিক সেমভাবেই আমি এই অল্প জায়গাটুকুর মধ্যে মূলা শাক লাগিয়ে দেব, খুব বেশি করব না তো। আর এরপরে যে জায়গাটা রয়েছে এইটার মধ্যে আমি হয় পালং শাক লাগাবো পরে, নয়তো সরিষা শাক লাগাবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা দেখছেন, অবশ্য আমি আরেকটু দেখাবো আপনাদের। এরপরে আমি একটু পানি স্প্রিঙ্কল করে দিব এই ইয়ের উপরে, কি বলে, বিচিগুলোর উপরে। আপনারা খেয়াল করেন আমি কিভাবে পানিটা দিচ্ছি। আমি কিন্তু শাওয়ার করছি না, আমি মিস্টের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি। মিস্টে দিলে ইয়ে হবে না, বাতাস তো টরন্টোতে, বাতাসের জন্য মিস্টে দেওয়া যায় না। এইটাকে আমি জাস্ট এইভাবে করে রেখে দেব।